গণভোটে না বলার কোনো কারণ নেই জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সংস্কার একটি চলমান প্রক্রিয়া। সংস্কার বিষয়ে যে গণভোট হচ্ছে সেই সংস্কারের বিষয়গুলো ৩১ দফার মাধ্যমে জাতির সামনে তুলে ধরেছে বিএনপি। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে অসন্তোষ প্রকাশ করেন বিএনপি মহাসচিব। ঠাকুরগাঁও থেকে লুৎফর রহমান মিঠুর পাঠানো রিপোর্ট। শুক্রবার সকালে ঠাকুরগাঁওয়ের নিজ বাসভবনে সংবাদকর্মীদের সাথে কথা বলেন বিএনপি মহাসচিব। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিএনপি নেতাকর্মীরা গণভোটে না বলার পক্ষে প্রচারণা চালাচ্ছেন এমন প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, এটি দলের অবস্থান নয়। আমরা নিজেরাই একই দিনে গণভোট এবং জাতীয় সংসদ নির্বাচন চেয়েছিলাম, সেভাবেই হয়েছে। এবং এই সংসদের আপনার যে সংস্কারগুলো নিয়ে গণভোট হচ্ছে সেই সংস্কারগুলো তো আমারই আপনার বহু আগে আপনার 2016 সালে এবং 2023 সালে 31 দফার মাধ্যমে আমরা সেটা জাতির সামনে প্রস্তাব তুলে ধরেছিলাম। সুতরাং সংস্কার তো আমাদের মজ্জাগত, সংস্কারকে চলমান প্রক্রিয়া, সেখানে সংস্কার থাকবে, সেখানে না বলার তো কোনো কারণ আছে বলে আমার কাছে মনে হয় না। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে অসন্তোষ প্রকাশ করে মির্জা ফখরুল বলেন, গোটা দেশের মানুষ নির্বাচনের অপেক্ষায় থাকলেও বর্তমান পরিস্থিতি মোটেই সন্তোষজনক নয়। দলের কয়েকজন নেতাকে হত্যা করা হয়েছে উল্লেখ করে সরকারের পক্ষ থেকে কার্যকর কোনো ব্যবস্থা নিতে দেখা যায়নি বলেও অভিযোগ বিএনপি মহাসচিবের। আইনশৃঙ্খলা পরিস্থিতি যেটা দাঁড়িয়েছে সেটাতে আমি আপনার খুব সন্তুষ্ট হতে পারছি না। কারণ যে হারে রাজনৈতিক নেতৃবৃন্দকে খুন করা হচ্ছে, বিশেষ করে আমাদের দলের অনেক কয়েকজন নেতাকে হত্যা করা হয়েছে, খুন করা হয়েছে, আমরা এটা তীব্র নিন্দা জানিয়েছি, ক্ষোভ জানিয়েছি। কিন্তু সরকারের তরফ থেকে সেই ধরনের যে একটা ইফেক্টিভ ব্যবস্থা সেটা কিন্তু গ্রহণ করা হয়নি। এই ঘটনাগুলো যেন পুনরাবৃত্তি না ঘটে ইলেকশনের সময়, সেই ব্যাপারে তারা আরো সক্রিয় ভূমিকা পালন করবেন। বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন জাতীয় নির্বাচনে কখনোই প্রভাব ফেলেনি বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব। এনটিভি নিউজ ডেস্ক।